الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على حي على حي على حي على الفلاح الله أكبر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই পবিত্র জুমার দিনে শ্রেষ্ঠ ইবাদত জুমার খুতবা শ্রবণ করা, জুমার সালাত আদায় করা, এই লক্ষ্যে আমাদেরকে এই মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে প্রথমবারের মতো উপস্থিত হতে পেরে গর্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আমাদেরকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গিয়েছেন, যেখানে রাত দিন, আলো অন্ধকার সমান, কোনো কিছুই অস্পষ্ট নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত এবং শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমরা ইসলাম ধর্ম পেয়েছি। ইসলাম এমন একটি ধর্ম যার সকল বিধিবিধান, ফরজ, ওয়াজিব, নফল, মুবাহ ইত্যাদি, এমনকি যা ইসলাম হারাম করেছে, যেগুলোকে মাকরুহ হিসেবে আখ্যায়িত করেছে, এই সবগুলোই আমাদের জন্য, বান্দাদের জন্য কল্যাণকর। ইসলামের কোনো বিধানই পাবেন না যেগুলোতে পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে তাদের মধ্যে কারো জন্য ক্ষতিকর। বরং ইসলাম আমাদেরকে যা দিয়েছে তা কেবলই আমাদের জন্য কল্যাণে পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া অনুগ্রহ যে আমরা শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তার অনুসরণ করার সুবর্ণ তৌফিক পেয়েছি, মহা নিয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। জেনে খুশি হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন ও ভিশন দিয়ে প্রেরণ করেছিলেন, তার অন্যতম হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর বান্দারা যেন উত্তম নৈতিকতার অধিকারী হতে পারে, প্রত্যেকেই যেন সচ্চরিত্রবান হতে পারে। এজন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যত উন্নত চরিত্র রয়েছে, আচরণ রয়েছে, ব্যবহার রয়েছে, এগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। আমরা সেই নবীর অনুসরণ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, একজন মানুষ যিনি গুণী হতে পারেন, সৎ হতে পারেন, ভালো হতে পারেন, তার অন্যতম নীতি হচ্ছে যে তিনি অহেতুক, অযথা, অপ্রয়োজনীয় বিষয়গুলো পরিহার করে চলবেন। এটা গুণীজনের নীতি, এটা সজ্জন ব্যক্তিদের মূল নীতি, যে তিনি যা উপকার নাই, যেগুলোতে কোনো কল্যাণ নাই, এগুলো পরিহার করে চলবেন। তারকু মা লা ইয়ানি, যেগুলোতে কোনো অর্থ নেই, এই জাতীয় বিষয়গুলো পরিহার করে চলা। ইমাম মালিক রহিমাহুল্লাহ, আমরা কে না চিনি ওনাকে, তিনি বলছেন একজন ব্যক্তি সজ্জন গুণীজন হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অযথা, বেহুদা, অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলবে। যখন সে এই বিষয়গুলো পরিহার করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে খুলে দেবেন। তখন সেই অন্তরে নূর প্রবেশ করবে, কল্যাণ প্রবেশ করবে, ভালো কিছু দ্বারা তা পরিপূর্ণ হবে। আল্লাহু আকবার। এটা সর্বজন বিদিত যে কোনো ব্যক্তি যদি অহেতুক কাজে ব্যস্ত থাকে, অনর্থক কথাবার্তায় সময় নষ্ট করে, তাহলে তার জীবন থেকে বহু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো তার জন্য উপকারী, সমাজের জন্য উপকারী, পরিবারের জন্য উপকারী, এরকম বিষয়গুলো হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন,
মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে যা তার সাথে মানানসই নয়, যা তার জন্য উপকারী নয়, যা তার জন্য কোনো হেতু বয়ে আনে না, অহেতুক এই জাতীয় বস্তুগুলোকে, বিষয়গুলোকে, কথা, কর্ম ইত্যাদি এগুলোকে পরিহার করে চলা। একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে অহেতুক বিষয়বস্তুকে পরিহার করে চলা। সম্মানিত দিনী ভাইয়েরা, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। শুনে আশ্চর্য হবেন। আবু দাউদ রহিমাহুল্লাহ, সুনানে আবু দাউদ আমরা এই কিতাবটি পড়ি, হাদিসের একটি বিখ্যাত কিতাব। এই কিতাবের যিনি গ্রন্থকার ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, তিনি বলছেন এই হাদিসটি ইসলামের 4 ভাগের 1 ভাগ, ইসলামের 1/4। কেউ কেউ আরও বাড়িয়ে বলছেন এই হাদিসটি ইসলামের 1/3, বরং ইসলামের যাবতীয় বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এত গুরুত্বপূর্ণ হাদিস। এর সামগ্রিক ব্যাখ্যা করার সময় এখানে নয়, স্থানও এটা নয়। আমি এই হাদিসটাকে সামনে রেখেই 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই হাদিসটি আমাদেরকে যে মূলনীতি শেখায়, সেই মূলনীতিটি ইসলামের দৃষ্টিতে মহা গুরুত্বপূর্ণ একটি নীতি, যা প্রত্যেক বান্দার চরিত্রকে, আচরণকে, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে, সুশৃঙ্খল করে এবং উত্তম নৈতিকতার শৃঙ্খলায় আবদ্ধ করে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে যে কথাটি বলেছেন যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, আমি এই হাদিসটি আমার আলোচনায় বারবার উল্লেখ করব, যাতে করে আপনারা মুখস্থ করে নিতে পারেন। আরবি সহ মুখস্থ করতে পারলে ভালো, না হলে অন্তত অর্থটা রাখবেন, জেনে রাখবেন। এই জন্য আমি বারবার উল্লেখ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলা। অহেতুক বিষয় পরিহার করে চলার অন্যতম অর্থ হচ্ছে যা ব্যক্তির জন্য মানানসই নয় সেগুলোতে না জড়ানো, যেগুলোতে নিজের, সমাজের, দেশের, রাষ্ট্রের উপকার নাই, উম্মতের উপকার নাই, সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা। এরকম বহু বিষয় এর সাথে জড়িত। আলেম ওলামাগণ এই হাদিসের ব্যাখ্যায় আমাদেরকে জানিয়েছেন একজন মুসলিমের জন্য কোন বিষয়গুলো উপকারী এবং কোনগুলো উপকারী নয়। ইমাম ইবনুল মুলাক্কিন রহিমাহুল্লাহ তিনি বলছেন, একজন ব্যক্তির জন্য যা উপকারী তা হচ্ছে তার এই জগতে, ইহজগতে সুন্দরভাবে বাঁচার জন্য, সুচারুরূপে জীবনকে পরিচালনা করার জন্য যা প্রয়োজন এবং যা সাংবিধানিক বৈধ, এগুলোকে অবলম্বন করা, এগুলো করতে যা প্রয়োজন সেগুলো করা। অনুরূপভাবে পরকালীন জীবন যেন তার সুন্দর হয় এবং সেখানে সে জান্নাত লাভ করে, জাহান্নাম থেকে মুক্তি পায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, তার দয়ায়, অনুগ্রহে, নাজ নিয়ামতে অবস্থান করতে পারে। এই জন্য যে প্রস্তুতিমূলক ইবাদত ইত্যাদি বিষয়গুলো যা গ্রহণ করতে হয়, এগুলো হচ্ছে ব্যক্তির জন্য উপকারী। আর একজন ব্যক্তির সারা জীবনে যে বিষয়গুলো আসবে, এগুলোর মধ্যে অহেতুক বিষয়গুলোই বেশি এই উপকারী বিষয়ের তুলনায়। কাজেই উপকারী বিষয়গুলো অবলম্বন করা প্রত্যেক মানুষের জন্য একান্ত কর্তব্য এবং তা তাদের জন্য সহজও বটে। অনুরূপভাবে ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তিনি বলছেন, যে বিষয়গুলো মানুষের জন্য উপকারী নয়, যেগুলো পরিত্যাগ করে চলার উচিত, যা এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করেছেন, তা সাধারণভাবে সব ধরনের পরিত্যাজ্য বিষয়কে শামিল করে। সেগুলো ব্যক্তির কথা,
ব্যক্তির শ্রবণ, দেখা, ব্যক্তির চিন্তা ভাবনা, ব্যক্তির চলাফেরা, স্পর্শ করা, এগুলো সব এর অন্তর্ভুক্ত হবে। ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনিও এর ব্যাখ্যায় বলছেন যে একজন মুসলমান তার ইসলাম পালন যখন সৌন্দর্য লাভ করবে, তার ভেতরের ইসলামটা যদি সৌন্দর্যমণ্ডিত হয়, তাহলে এই বিষয়টি তাকে সব রকমের হারাম কাজ থেকে বিরত রাখবে। যত মাকরুহাত রয়েছে, অপছন্দনীয় বিষয় রয়েছে ইসলামের দৃষ্টিতে, এগুলো থেকে সে বিরত থাকবে। অনুরূপভাবে যেগুলোতে সন্দেহ রয়েছে, সংশয়মূলক, সেগুলোর ব্যাপারেও সে সতর্ক থাকবে, এগুলোকে বর্জন করে চলবে। তিনি আরও বলছেন, এমন কি ইসলামের দৃষ্টিতে কিছু বিষয় রয়েছে মুবাহ, করলেও চলে, না করলেও চলে, করলেও কোনো ফায়দা আছে এরকম জানা নাই, না করলেও কোনো ক্ষতি আছে তাও জানা নাই। এইরকম বিষয়গুলো থেকেও পরহেজ থাকা একজন খাঁটি মুসলিমের দায়িত্ব, কর্তব্য। তো এইভাবে আমাদেরকে আমাদের সালাফগণ ব্যাখ্যা দিয়েছেন। তাহলে এই ব্যাখ্যার আলোকে আমরা জানি যে আমাদের এই জগতে চলার জন্য, সুন্দরভাবে, বৈধভাবে, হালালভাবে চলার জন্য যা প্রয়োজন সেগুলো আমরা সাংবিধানিকভাবে, মানে বৈধ উপায়ে, শরীয়ত সম্মত উপায়ে সেগুলো করব, এতে শরীয়তের কোনো বাধা নেই। পরকালে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে কর্মগুলো শরীয়ত অনুমোদন দিয়েছে, এগুলো আমরা এই জগতে করব, এগুলো আমাদের জন্য কল্যাণকর। এর বাইরে যেগুলো রয়েছে বস্তুত এগুলো আমাদের জন্য অকল্যাণকর। সেগুলোর ক্ষেত্রে আমরা যে চিন্তা ভাবনা করি, অযথা, অহেতুক আমরা যে কাজকর্ম করি যেগুলোতে কারো ফায়দা নেই, উপকার নেই, আমরা যে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের ভ্রমণে বের হই, ইত্যাদি ইত্যাদি আরও বহু বিষয় রয়েছে, এগুলো সবই এর অন্তর্ভুক্ত। একজন সচেতন মুসলমান এগুলোর ব্যাপারে সতর্ক থাকেন। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা জীবনের এই অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলেন, যারা অপ্রয়োজনীয় বিষয়কে এড়িয়ে চলেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহু সুফল ঘোষণা করা হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে নানানভাবে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল মুমিনুনের 3 নম্বর আয়াতে বলছেন, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা অহেতুক বিষয়গুলোকে এড়িয়ে চলে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলে। তাদের পুরস্কার কি? তাদের পুরস্কার হচ্ছে যারা এমন মুমিন যে সে অহেতুক বিষয়গুলোকে এড়িয়ে চলে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখেছেন। মনে রাখবেন, জান্নাতুল ফিরদাউস ওই ব্যক্তি লাভ করতে পারবে না যে ব্যক্তি অহেতুক কথা, কাজে, কর্মে নিজেকে জড়িত রাখে। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য মুমিনদের আলাদা বৈশিষ্ট্য লাগে। ব্যক্তি নানান ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাত তার জন্য অবধারিত হয়ে যেতে পারে, কিন্তু জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। এটা পেতে হলে যে যোগ্যতা লাগে, তার একটা যোগ্যতা হচ্ছে এইটা, যে এই মুমিন বান্দাকে অহেতুক বিষয়বস্তু, অহেতুক কথাবার্তা, অপ্রয়োজনীয় বিষয়গুলো এগুলো এড়িয়ে চলতে হবে। সে সময় নষ্ট করে না, অপাত্রে কথা বলে না, অযথা ঘুরে বেড়ায় না, সে দায়িত্বহীনতার পরিচয় দেয় না, বরং একজন মুসলিম হিসেবে, একজন পরিবারের গার্জিয়ান হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন সমাজের মুরব্বী হিসেবে তার উপর যে দায়িত্ব আছে, এই দায়িত্ববোধ কাঁধে নিয়ে এসে তার কর্ম পরিকল্পনা সাজায় এবং সেই অনুযায়ী তার দায়িত্ব পালন করে। সম্মানিত দিনী ভাইয়েরা, যাদের মধ্যে এই প্রবণতা রয়েছে অহেতুক বস্তু পরিহার করে চলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেন। আপনি দেখবেন সমাজে যারা সম্মানিত,
মানুষ যাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, এদের শতকরা 99 ভাগই তাদের সময়কে মূল্যায়ন করে। গল্প, আড্ডা এগুলোতে তারা জড়ায় না, অযথা অহেতুক কোনো কাজে জড়ায় না। যেখানে তার যাওয়া উচিত নয় সেই জায়গায় আপনি তাদেরকে পাবেন না। সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে আপনি এরকম দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেন। এই রকম ব্যক্তিরা অন্তরে প্রশান্তি লাভ করে, তারা তাদের কাজে বরকত পায়, তাদের সন্তান সন্ততি, স্ত্রী, পরিবারে বরকত লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। এমন ব্যক্তিদের সবচেয়ে বড় ফায়দা হচ্ছে তারা এই অহেতুক কথাবার্তা, কাজে কর্মে লিপ্ত হওয়ার ফলে যে গুনাহ হতো সেই গুনাহ থেকে তারা নিস্তার পায়, পরিত্রাণ পায়। এটা কত বড় দয়া আল্লাহ রাব্বুল আলামিনের এমন ব্যক্তিদের উপর। সম্মানিত দিনী ভাইয়েরা, এর বিপরীতে যারা অহেতুক কাজ কর্ম করে, অযথা সময় নষ্ট করে, গল্প গুজবে নিজেদের জীবনের বহু সময়কে অপচয় করে, এদের জীবনের দুঃখ, দুর্দশা, আফসুস, পরিতাপ এগুলো এসে জেঁকে বসে। হাসান বসরি রহিমাহুল্লাহ আমাদের মুসলমানদের একজন মনীষী, তিনি একটি উক্তি করেছেন। এই উক্তিটি শোনার অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলছেন, মিন আলামাতি ইরাদিল্লাহ আনিল মারই আইয়ুশগালাহু বিমা লা ইউনি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপর থেকে তার মুখ ফিরিয়ে নিয়েছেন, এর একটা আলামত হলো যে এই ব্যক্তি অযথা অহেতুক কাজে ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এর একটা আলামত কিভাবে বুঝবো? এর আলামত হচ্ছে যে সে অহেতুক কাজে ব্যস্ত থাকে। বাড়ি থেকে আসরের নামাজের পর বের হয়, রাত 10টা-11টার সময় বাসায় ফেরে। স্ত্রী সন্তান খেয়ে ঘুমিয়ে যায়, তার খাবারটা ডাইনিং টেবিলে পড়ে থাকে, ঠান্ডা হয়ে যায়। সে 11টা-12টার সময় আসে, এসে খেয়ে তারপরে নিজের মতো করে ঘুমিয়ে যায়। কি করেছে সে এই সময়টা অধিকাংশ যাদের এই ধরনের অভ্যাস, অধিকাংশ এই চায়ের দোকানে বসে অথবা ক্লাবে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, এইভাবে সময় নষ্ট করে তারপরে আসে। হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি যে কথাটি বলেছেন এটা হাদিস নয়, এটা কোরআন নয়, কিন্তু এটা কোরআন এবং সুন্নাহের আলোকেই কথা। কোরআন এবং সুন্নাহে যা এসেছে তার বাইরেও নয়। এটা কোনো বান্দার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরিয়ে নিয়েছেন, তার আলামত হচ্ছে, অন্যতম আলামত হচ্ছে সেই বান্দা অহেতুক কাজে ব্যস্ত থাকে, অনর্থক কাজে ব্যস্ত থাকে, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমাদের সমাজে আমরা এই জাতীয় বহু চিত্র লক্ষ্য করি। অনেককে আমরা দেখি যারা নিজেদের জীবনের একটা বড় অংশ এই জাতীয় কাজে অপচয় করে নষ্ট করে থাকেন। সবচেয়ে বড় মারাত্মক রোগ ব্যাধি হচ্ছে এই সমাজের বর্তমান যুগের মানুষের এই একটা বিষয় যে তারা তাদের বহু সময় নষ্ট করছেন অহেতুক অপ্রয়োজনীয় বিষয়ে, যেগুলোর কোনো প্রয়োজনই নেই। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন সমাজের কিছু মানুষের ব্যাপারে অতি কৌশলী, অতি কৌতূহলী। তারা কোথায় যায়, তারা কি বলে, তাদের অবস্থা কেমন, তাদের সন্তানরা কি করে, তাদের কাছে কারা যায়, তাদের কাছ থেকে কারা বের হয়ে আসে, তারা কি বলল, তাদের কোনো একটা ভ্রান্তি আছে কিনা, ভুল আছে কিনা, এগুলোকে অবলম্বন করে তাদের ব্যাপারে খোঁজখবর অনুসন্ধান করে। এইভাবেই তারা তাদের সময়কে অপচয় করে। সমাজে বহু মানুষ রয়েছে বিভিন্ন ফ্যান ফলোয়ার, নিজে ফলোয়ার দাবি করে এই জাতীয় কাজগুলো করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এই কাজটি অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের 3টা বিষয়কে অপছন্দ করেন। কিল ওয়া কাল, অনর্থক কথাবার্তা, ওয়া ইদাআতুল মাল, ধন সম্পদ অপচয় করা, নষ্ট করা, ওয়া কাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা। এই 3টা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এই যে কিল কাল, অনর্থক কথাবার্তা, কাজে জড়িত হওয়া, এই বিষয়টি
এর সাথে সম্পৃক্ত। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা এরকম অনর্থক কাজে জড়িত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করেন। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যক্ত করেছেন। কাজেই এই ধরনের যাদের অভ্যাস রয়েছে তাদের এই জাতীয় অপকর্মের কারণে তারা নানান রকমের কল্যাণ থেকে বঞ্চিত হন, আল্লাহ প্রদত্ত বরকত থেকে বঞ্চিত হন, নিজ নিজ দায়িত্ব পালন থেকে তারা পিছু হটে এবং এর মাধ্যমে শত্রুতা তৈরি হয়, ঘৃণার বীজ বপন হয়। যাদের ব্যাপারে এরকম কৌতূহল করা হয় তাদের সাথেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দ্বন্দ্ব তৈরি হয়। এই জন্য এই বিষয়গুলোকে আমাদের পরিহার করে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, একজন ভালো মুসলিমের গুণ হচ্ছে অহেতুক বস্তুগুলোকে পরিহার করে চলা। একজন মুসলিমের, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে অহেতুক বিষয়বস্তুকে পরিহার করে চলা। সম্মানিত দিনী ভাইয়েরা, অনুরূপভাবে আমাদের সমাজে আমরা দেখি অনেকেই রয়েছেন যারা কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করে তার গোপনীয়তা অনুসন্ধান করে, তার প্রাইভেসি নষ্ট করার চেষ্টা করে। অথবা দুইজন ব্যক্তি আলাপ করছে, তারা কোনো বিষয়ে পরামর্শ করছে, আপনি জানছেন যে তারা আপনাকে সাথে রাখতে চাচ্ছে না, আপনাকে বাদ দিয়ে এই পরামর্শটা করতে চাচ্ছে, তারপরেও আপনি তাদের ওখানে যোগ দেওয়ার চেষ্টা করছেন। না হলেও আপনি কান পেতে তারা কি বলছে সেই কথা শোনার চেষ্টা করছেন। আলেম উলামাগণ বলেছেন এইটাও এই হাদিসের আওতাভুক্ত, যে এই ধরনের কাজ করে তারাও এর আওতাভুক্ত হবে। সে অহেতুক, যা তার সাথে মানানসই নয়, এই জাতীয় কাজে নিজেকে জড়িত করছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টাকে অত্যন্ত গর্হিত বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতামা ইলা কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা ফি উযুনিহি আল আনাক ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো এক শ্রেণীর মানুষের কথা কান পেতে গোপনে শুনবে, অথচ তারা এই ব্যক্তিকে অপছন্দ করে, কাল কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে অন্যের কথা কান পেতে শোনা এটা মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। এজন্যই বিজ্ঞজনেরা বলেছেন, যে ব্যক্তি অহেতুক কাজে জড়ায়, অহেতুক কথা শোনার চেষ্টা করে, সে এমন কথা শুনতে পারে যা তাকে কষ্ট দিবে। মনে হয় বুঝাইতে পারি নাই। যার এরকম অভ্যাস রয়েছে অন্যের কথা কান পেতে শোনার, যেখানে তার কোনো প্রয়োজনীয়তা নাই, শুনতে গিয়ে সে এমন কথাও শুনতে পারে উল্টো, যাতে সে অপমান বোধ করবে, সে নিজেই কষ্ট পাবে। এটা অসম্ভব কিছু নয়। কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে। আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। কাত্তাত শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। কাত্তাত কারা? কাত্তাত হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা যে গোপনে অন্যের কথা শুনে, যাদের কথা শুনছে তারা জানে না যে এই ব্যক্তি উৎপেতে আছে, এইরকম সিস্টেমে যে কথা শুনে, তারপরে ওই কথাটি অন্যের কাছে লাগিয়ে বেড়ায়, সুম্মা ইউনিম, তারপরে এটা নামিমা করে বেড়ায়, গোপনে কথা শুনে আবার সেটা লাগিয়ে বেড়ায়। এই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। একেবারে বিশুদ্ধ হাদিস। সম্মানিত দিনী ভাইয়েরা, কাজেই যেহেতু এই বিষয়গুলো আমাদের সাথে যায় না, মানানসই নয়, আমাদের জন্য বা ওই সমস্ত ব্যক্তির জন্য অপ্রাসঙ্গিক, কাজে আমাদের উচিত, তাদের উচিত এগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখা। এই অহেতুক, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, উপকারহীন কাজ, কর্ম, কথা, এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখা। একজন ভালো মুসলিম হতে চাইলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো উম্মত হতে চাইলে আপনাকে আমাকে এই নীতিটি গ্রহণ করতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যাদের কাজ হচ্ছে অন্যের দোষ খুঁজে বেড়ানো, অন্যের দোষ
তালাশ করা, তার দ্বারা কোনো কিছু ভুল ত্রুটি হলো কি না, ওটাকে পেলেই মনে করে যে আমি একটা সম্বল পেয়ে ফেলেছি। এখন এটাকে অবলম্বন করে সে অপপ্রচার চালায়, তার বিরুদ্ধে বিষোদাগার করে। এই জাতীয় কাজ বেশিরভাগ করে যারা প্রতিবেশী, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বিরুদ্ধে এই জাতীয় কাজ করে, অথবা অফিস আদালতে যারা কলিগ রয়েছে একই শ্রেণীর বা পাশাপাশি যারা রয়েছেন তাদের ভেতরে এই প্রবণতাটা বেশি। আমাদেরকে অবশ্যই এই নিন্দনীয় আচরণ থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টি থেকে খুব কঠিনভাবে সতর্ক করেছেন। তিনি বলছেন, লা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে লেগো না। তিনি বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি গোয়েন্দাগিরি করে বেরিয়েও না, অন্যের দোষ ত্রুটি খুঁজে বেরিয়েও না। এই অভ্যাসটি অত্যন্ত মারাত্মক অভ্যাস। এর মাধ্যমে ব্যক্তি শুধু ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে এই প্রবণতা রয়েছে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। অহেতুক অনর্থক কাজে জড়িত হওয়ার অন্যতম বড় নমুনা হচ্ছে অনর্থক অপ্রয়োজনীয় গল্পগুজবে লিপ্ত হওয়া। এই সমাজে বর্তমান যুগের অন্যতম বড় উদাহরণ হচ্ছে এটা, যে অনর্থক কোনো প্রয়োজন নেই, কোনো ফায়দা নেই, আড্ডা দেওয়া, গল্পগুজব করা, ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে বসে থাকা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, নানান রকমের হাস্যরসের কথা বলা, যেগুলোতে না তার দুনিয়াবি কোনো উপকার রয়েছে না তার পরকালীন উপকার রয়েছে। ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরোক্ত হাদিস যেখানে তিনি বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে যা তার উপকারে আসে না এগুলোকে পরিহার করে চলা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টিকে সবচেয়ে বেশি টার্গেট করেছেন সেটা হচ্ছে হিফজুল লিসান, জিহ্বাকে হেফাজত করা এমন কথাবার্তা থেকে যেগুলো বান্দার কোনো উপকারে আসে না। তাহলে আমাদেরকে এই বিষয়ে সর্বোচ্চই সতর্ক থাকতে হবে। অহেতুক কথাবার্তা বলা, হাস্যরসে মত্ত থাকা, তামাশা করা, ঠাট্টা বিদ্রুপ করা, এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে পরিহার করে চলতে হবে। যাদের মুখ পাতলা, অন্যকে হাসায়, তাদের দ্বারা এই জাতীয় কাজ বেশি হয়। অহেতুক কথাবার্তা তাদের মুখ দিয়ে বেশি বের হয়। আমরা সতর্ক হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে সংগঠিত হওয়াকে অপছন্দ করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, যা একটু আগেও শুনিয়েছিলাম, কিল ওয়া কাল, অনর্থক কথাবার্তা বলা। আর মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তো সফলকাম মুমিন তো তারাই যারা লঘু কথাবার্তা পরিহার করে চলে, অহেতুক কথাবার্তা পরিহার করে চলে। অহেতুক কথাবার্তা কোনগুলোকে অহেতুক কথাবার্তা বলা হয়? প্রত্যেক যেই কথায় বান্দার উপকার নেই, ক্ষতি রয়েছে, অন্যেরও উপকার নেই, ক্ষতি রয়েছে, সাময়িক আনন্দ পেলেও প্রকৃতপক্ষে তাতে কোনো উপকারিতা নেই, এই জাতীয় সব কথাই অহেতুক কথাবার্তার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শিরিক বিদআতমূলক কথাবার্তাও হতে পারে, অন্যায় অশ্লীল কথাবার্তাও হতে পারে, মিথ্যা বানোয়াট বাতিল ইত্যাদি এগুলো কথাও এর অন্তর্ভুক্ত হতে পারে। এমনকি বানানো সাজানো সাক্ষী মুখ দিয়ে উপস্থাপন করা অথবা লিখিতভাবে উপস্থাপন করা, এগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে। একজন মুসলিমের উচিত নয় এইভাবে তার মুখের ভাষাকে ব্যবহার করা। আমরা যা কিছু বলি না কেন, আমাদের জিহ্বা দিয়ে মুখ দিয়ে যা বের করি না কেন, মনে রাখবেন প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখার ব্যবস্থা রেখেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সে যে কথাই মুখ দিয়ে বের করে না কেন
সদা প্রস্তুত প্রহরী রয়েছে যারা এগুলোকে হেফাজত করে রাখেন, সংরক্ষণ করে রাখেন। তাহলে আমাদের মুখ নিঃসৃত বাণী, কথা, এগুলো সব রেকর্ড করা থাকে। আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আমরা জানি না কোন কথার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমি জানি না কোন কথাটার কারণে আল্লাহ রব্বুল আলামিন এতটাই নাখুশ হবেন যে আমার জন্য তার জান্নাতের দরজা বন্ধ করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কাজে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই জিহবা আল্লাহ তাআলা দিয়েছেন, দুইটা ঠোঁটও আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কাজেই এই ঠোঁট জিহবার সমন্বয়ে আমরা যে কথা বলি, এই কথাগুলো যেন তারই সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সমাজে আমরা যে সমস্ত অহেতুক কথা, কাজ, কর্মে লিপ্ত হই, এগুলোর অন্যতম হচ্ছে যে কিছু সমাজের আলেম শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রকৃতপক্ষে আলেম না, এলিম নাই, অথচ তারা এলিমবিহীন অবস্থায় মানুষের সামনে কথা বলে, নিজেকে আলিম হিসেবে জাহির করে, নিজে মুফতি না, ফতোয়া দেওয়ার যোগ্যতাই নাই, অথচ নিজেকে মুফতি বলে দাবি করে। ফলে তারা এলিমবিহীন কথা বলে, ধর্ম নিয়ে, শরীয়ত নিয়ে, দিন ইসলাম নিয়ে কথা বলে। তারা এলিমবিহীন ফতোয়া দেয়, মন গড়া ফতোয়া দেয়। তারা নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকেও পথভ্রষ্ট করে, অন্যদেরকেও গুমরাহ করে। এই বিষয়টিও এই হাদিসের আওতাভুক্ত। আলোচনার শুরুর দিকে বলেছিলাম, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলা। আর এই অহেতুক বিষয় পরিহার করে চলার অন্যতম অর্থ হচ্ছে যা ব্যক্তির সাথে মানানসই নয়, যার যোগ্যতা তার নেই, সেই বিষয়গুলোকে পরিহার করে চলা। আর এই জন্যই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি মান তাকাল্লামা ফিদ্দীনি বিলা ইলমিন, যে ব্যক্তি দ্বীনের বিষয়ে জ্ঞান ছাড়া, ইলম ছাড়া কথা বলে, ফাহুয়া কাযিব, সে মিথ্যাবাদী। ওয়া ইন কানা লা ইয়াকসুদুল কিযবা ওয়া ইন কানা লা ইয়াতাআম্মাদ আল কিযবা, যদিও সে মিথ্যা বলা উদ্দেশ্য না করে, তার ইচ্ছা নাই যে মিথ্যা বলার, দিন প্রচার বা অন্য কিছু, তবুও সেই ব্যক্তি মিথ্যুক হিসেবে পরিগণিত হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কে? আপনারা যদি তার পরিচয় জানেন তাহলে তার উক্তিগুলোকে মাথার উপরে রাখবেন, দুই চোখের সামনে রাখবেন, চোখের মণি বানিয়ে রাখবেন। এত মহা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ইসলামের ইতিহাসের। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে কোনো ব্যক্তির ইলম না থাকা সত্ত্বেও সে যদি দিন নিয়ে কথা বলে, সে যদি ফতোয়াবাজি করে বেড়ায়, সে যদি এরকম মঞ্চে মিম্বারে দাঁড়ায়, তাহলে এটা তার জন্য অপ্রাসঙ্গিক, এটা তার জন্য বেমানান। কারণ সে যে কথাগুলো বলবে এগুলোর মধ্যে যদি একটাও অনুইসলামিক হয়, একটাও যদি শিরকি কথা হয়, একটাও যদি বিদআতি কথা হয়, একটাও যদি ইসলামী যে সমস্ত বিধান রয়েছে এগুলোর খেলাফে চলে যায়, তাহলে এর ক্ষতিটা অনেক বেশি যেগুলো সে সত্য বলেছে তার তুলনায়। অতএব না জেনে শরীয়ত সম্পর্কে কথা বলা, দিন সম্পর্কে কথা বলা, ফতোয়া দেওয়া, এটা একেবারেই বেমানান। তাই আলেম সমাজের উচিত এই বিষয়ে সতর্ক থাকা। যারা ইসলাম চর্চা করেন তাদেরও উচিত এই বিষয়ে সতর্ক থাকা। দিনের ব্যাপারে আপনি যখন কথা বলবেন, আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, এই রকম রেফারেন্স দিয়ে যখন আপনি বলবেন, তখন আপনি নিশ্চিত হয়েই বলবেন, ধারণাপ্রসূত যেন আপনার মুখ দিয়ে কোনো কথা বের না হয়। মনে রাখবেন, আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করেছে দিনের ব্যাপারে, আপনি সন্দিহান, আপনি জানেন না, তখন আপনি যদি বলেন আমি জানি না, তাহলে এইটাকে বলা হয়েছে আপনার অর্ধেক জ্ঞানের সমান। এইটাকে সাধুবাদ জানানো হয়েছে। না জেনে ফতোয়া দেওয়ার কুফল মারাত্মক। জনৈক সাহাবী এক সফরে গেলেন, আঘাতপ্রাপ্ত হয়ে তার মাথা ফেটে যায়, প্রচণ্ড শীতের দিন, রাতের বেলায় তার ইহতিলাম হয়, স্বপ্নদোষ হয়। ফজরের সময় সবাই উঠে, তিনি উঠলেন,
কি করবেন এই সময়? এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আর ওই ক্ষত স্থানে, আহত স্থানে পানি প্রবেশ করলে মৃত্যুর ভয় রয়েছে। সেই সময় তো এই আধুনিক যুগ ছিল না, আধুনিক চিকিৎসা ব্যবস্থাও ছিল না, আধুনিক সুযোগ সুবিধাও ছিল না পানি গরম করে নেওয়ার এবং সুন্দরভাবে পট্টি বেঁধে আরও যে ব্যবস্থাগুলো আমরা নেই, এইটার সুযোগ ছিল না। তিনি এক এক করে সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, আমি এখন কি করব? তায়াম্মুম করা জায়েজ হবে কিনা? সাহাবারা বলছেন, তাদের মধ্যে কেউ কেউ বলছেন, আমাদের জানা মতে তোমার গোসল করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি তাই করলেন, গোসল করে ফজরের নামাজ পড়লেন। কিছুক্ষণ পরেই তিনি মারা গেলেন মাথার যন্ত্রণায়, ওই পানি, ঠান্ডা পানির কারণে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে খবর দেওয়া হলো, ঘটনা এরকম ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কতালু, এরা তো এই ব্যক্তিকে হত্যা করেছে। এরা কেন জিজ্ঞেস করলো না? যিনি এই বিষয়ে জানেন তাকে কেন জিজ্ঞেস করলো না? তাহলে দেখুন, যারা ওই সময় ওই ফতোয়াটা দিয়েছিল তারাও কিন্তু ভালো বুঝেই ফতোয়া দিয়েছে, কিন্তু আর ফলাফল কি হলো? ফলাফল তো অত্যন্ত কুফল হলো, ক্ষতিকারক হলো, একজনের জীবন চলে গেল। অথচ ইসলাম কত সহজ। একজন ব্যক্তি যিনি বিবেচনা ক্ষমতা রাখেন, যিনি কোরআন সুন্নাহের দলিল সম্পর্কে পারদর্শী, তাদেরই উচিত ফতোয়া দেওয়া, তাদেরই উচিত এই বিষয়ে নিজেকে জড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের উচিত আমরা আমাদের এই জীবনকে সুন্দরভাবে সাজানো। আমরা আমাদের জীবনের অহেতুক অপ্রয়োজনীয় বিষয়গুলোকে এড়িয়ে চলব। আমরা আমাদের যা উপকারে আসে এই বিষয়গুলোকে অবলম্বন করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরকালে সোহবত পাওয়ার আশায় আমরা আল্লাহর জন্যই কাজ করব, নবীর সুন্নত অনুপাতেই আমল করব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যে বিষয়টি আজকে আলোচনা করছি, অহেতুক বিষয়বস্তুকে পরিহার করে চলা একজন ভালো খাঁটি মুসলমানের গুণ। আমাদের উচিত এই গুণটিকে নিজেদের জীবনে অর্জন করা। একজন মুমিন, একজন মুসলমান, তিনি কখনোই তার দায়িত্ব থেকে সরে যান না। তিনি তার নিজের মাঝে দায়িত্ববোধকে লালন করেন, আর এজন্যই কোনো অহেতুক কাজে নিজেকে জড়িত রাখেন না। আজকে আমরা এমন একটা সমাজে বাস করছি, আমাদের হাতে হাতে এমন একটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রটি বর্তমান বিশ্বে ছোট বড়, নারী পুরুষ, জ্ঞানী মূর্খ সকলকে ব্যতিব্যস্ত করে রেখেছে। অহেতুক কথায়, অহেতুক কর্মে, অহেতুক অপ্রয়োজনীয় সময় ব্যয়ে আমরা এই যন্ত্রের সাথে লেগে রয়েছি। মোবাইল ফোন, এটা এই যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সাথে টক্কর দেওয়ার, মানে বিরোধিতা করার সবচেয়ে বড় একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। চিন্তা করে দেখুন, আমাদের দৈনন্দিন জীবনের কত সময় ব্যয় হয় এই মোবাইলের পিছনে। আল্লাহু আকবার। একবার ফেসবুকে ঢুকলে ঘন্টা পার হয়ে যায়, তবুও শেষ হয় না। যেন আমার দায়িত্বই হয়ে গেছে দুনিয়ার খবর আমাকে জানতে হবে, কোথায় কি ঘটলো এগুলো আমাকে জানতে হবে, বিস্তারিত অনুসন্ধান করতে হবে, এমন একটা বিষয়। একবার ইউটিউবে ঢুকলে 40 মিনিট 50 মিনিট কখন পার হয়ে যায়। আমাদের মাঝে এই যুগের উঠতি বয়সী ছেলেমেয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থীরা বর্তমানে এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে চ্যাটিং করা, রাত জেগে কথা বলা বন্ধুদের সাথে, এই প্রবণতা
এগুলো কিভাবে রোধ করব আমরা? এগুলোর মাধ্যমে যে আমাদের এই কোমলমতি ছেলেমেয়েরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের নৈতিক অবক্ষয় করছে। জীবনের মহা গুরুত্বপূর্ণ অধ্যায় এই শিক্ষা, নৈতিকতা অর্জনের এই অধ্যায় এর উপর বিরূপ প্রভাব ফেলছে। আমাদের অভিভাবকদের উচিত এই ব্যাপারে সচেতন হওয়া। বর্তমানে অন্তত কলেজ লেভেলের যারা পড়াশোনা করে তাদের জন্য অ্যান্ড্রয়েড ফোন এটা এতটা জরুরি না, একেবারেই জরুরি না। যতটুকু জরুরি তার চেয়ে এই জিনিসটা তাদের থেকে দূরে রাখা শতগুণ সহস্র গুণ জরুরি। মনে হয় বুঝাইতে পারি নাই। এই যুগে এই যন্ত্রটি যতটা ক্ষতি করছে ছাত্র ছাত্রীদের, এবং তারা হাতে নিচ্ছে, বিভিন্ন বিষয় স্টাডি করতে হয়, ইন্টারনেটে সার্চ দিতে হয়, এই দোহাই দিয়ে এতে তাদের যতটুকু উপকার হচ্ছে তার চেয়ে শতগুণ হাজার গুণ তাদের ক্ষতি হচ্ছে। রাত জেগে তারা কথা বলে, রাত জেগে তারা বিভিন্ন বিষয় দেখে, সোশ্যাল মিডিয়ায় তারা ব্যস্ত থাকে। আমাদের উচিত অভিভাবক যারা আমরা, আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে সতর্ক করা। যদি একান্তই দিতে হয় দেন, তবে নজরদারিও রাখবেন। পিতা হিসেবে, বড় ভাই হিসেবে, চাচা হিসেবে, এলাকার মুরব্বী হিসেবে তাদেরকে ডেকে মাঝে মধ্যে নসিহত করবেন। নসিহত করবেন, সময় অপচয় করো না, সময়ের মূল্য দাও। সময় বসে থাকে না, সময় তাকে যদি মূল্য না দাও তাহলে এটা আফসোসের কারণ হবে। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আল ওয়াক্তু কাসসাইফ, সময় এটা তরবারি নেই, ইন লাম তাকতাহু ইয়াকতাক, তুমি এটাকে না কাটলে সে তোমাকে কেটে দেবে। সময় কারোর জন্য বসে থাকে না। আপনি পরামর্শ দিন, নসিহত করুন। এটা কি শুধু ছাত্ররাই, এই উঠতি বয়সী ছেলেমেয়েরাই না, আমরা যারা মধ্যবয়সী, আমরা যারা প্রবীণ হয়েছি, বার্ধক্যে পৌঁছেছি, তারাও আমরা এতে জড়িত। আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে এই অযথা অহেতুক বিষয়গুলোতে সময় নষ্ট করা থেকে পুরো সতর্ক হতে হবে। পুরোপুরিভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। চেষ্টা করি আমরা নিজ নিজ অবস্থান থেকে। কেন ফেসবুকে ঢুকলে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পার করব? যতটুকু প্রয়োজন এর বাইরে আমরা চলে আসি। কেন আমাকে অমুক জায়গায় এত এত সময় ব্যয় করতে হবে যেগুলোতে কোনো ফায়দা নেই? আমরা সতর্ক হই, দায়িত্ববোধটা নিজের মধ্যে নিয়ে আসি, সচেতনতা নিজের মধ্যে নিয়ে আসি। সময়ের যে অপব্যয় হয় এবং এটার জন্যও যে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এই সচেতনতা আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি। ইনশাআল্লাহ আশা করা যায় যে কিছুটা হলেও পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো মুমিন তারা অহেতুক কাজে জড়িত হয় না, এগুলোকে এড়িয়ে চলে বলবে। মহাগ্রন্থ আল কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আন, আল্লাহ তাআলা বলছেন যখন তারা লঘু বিষয় শুনে তখন সেটা থেকে এড়িয়ে যায়। চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন ওয়া ইযা সামিউ, আর যখন তারা শুনে আল্লাগওয়া, লঘু কিছু, লঘু হচ্ছে অহেতুক, অনর্থক, নিরর্থক, অপ্রয়োজনীয়, অকল্যাণকর, এরকম যা কিছু তারা শুনে আ'রাদু আনহু, তা থেকে মুখ ফিরিয়ে নেয়, দৃষ্টি ঘুরিয়ে নেয়, ওটাকে এড়িয়ে যায়, ওটার মধ্যেই বোধ হয়ে থাকে না। এটা যে মোবাইলের সাথেও পুরোপুরি মিলে যায় এই আয়াতটি। এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস, চ্যাটিং, ব্রাউজিং যে ব্যবস্থাগুলো রয়েছে, এগুলোর সাথে এটা পুরোপুরিভাবে মিলে যায় এই আয়াতটি। একজন মুমিনের উচিত এগুলোকে এড়িয়ে চলা। আপনি দোকানে গিয়েছেন কিছু কেনার জন্য, দেখছেন আপনার বন্ধুবান্ধব পরিচিত জন বসে আছে, হাসি ঠাট্টা করছে, আপনার বসার প্রয়োজন নেই, সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে আপনার কাজ সেরে চলে আসুন। আপনি ওখানে বসলেন তো নানান রকমের গীবত চর্চা, অন্যের দোষ বর্ণনা, এইগুলোর মধ্যে আপনি জড়িত হলেন। আপনি ওই এরকম বৈঠকে বসলেন তো আপনি তাদের মতোই হয়ে গেলেন। আপনার উচিত এড়িয়ে যাওয়া।
আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যা আলোচনার শুরুর দিকে উল্লেখ করেছিলাম সূরা আল মুমিনুনের 3 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফলকাম মুমিন তারাই যারা লঘু বিষয়কে পরিহার করে চলে, এড়িয়ে চলে। এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা মুমিনের বৈশিষ্ট্য। তারা এই জাতীয় কথা, কাজ, কর্ম এগুলোকে পরিহার করে চলে। কাজে আমরা চেষ্টা করি এই জাতীয় বিষয়গুলোকে এড়িয়ে চলার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের মাঝে সচেতনতা দান করুন। আমাদেরকে ভালো খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন ইসলামের বিধিবিধানগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করি এবং সেগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, উত্তম নৈতিকতা, উত্তম চরিত্র এই বিষয়টি ইসলামের সর্বাধিক গুরুত্বপ্রাপ্ত একটি বিষয়। ইসলাম যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে এগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপ্রাপ্ত একটা বিষয় হচ্ছে উত্তম চরিত্র, উত্তম নৈতিকতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে। আর এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনন্য বৈশিষ্ট্য মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেগুলোর মধ্যে সর্বাধিক উচ্চারিত হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য তাকে একমাত্র আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীতে কোনো মসজিদ পাবেন না যেই মসজিদের মেম্বারে এই আয়াতটি উচ্চারিত হয় নাই। আশা করছি এবং আমার পূর্ণ বিশ্বাস এই মেম্বারেও এই আয়াতটি বহুবার উচ্চারিত হয়েছে। কোরআনের সর্বাধিক উচ্চারিত, যা মানুষকে নসিহত করার জন্য উপস্থাপন করা হয়, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আয়াত হচ্ছে এটা, যে আমাদের নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আর সেই নবীর আদর্শ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আপনি হে মুহাম্মদ আপনি তো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বুইসতু ফীকুম লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি উন্নত নৈতিকতা, চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন অযথা অহেতুক কাজে কর্মে জড়িত না হই, যাতে ফায়দা নেই, যাতে উপকার নেই, না নিজের, না পরিবারের, না সমাজের, না দেশের, রাষ্ট্রের উপকার নেই। এই জাতীয় বিষয়গুলোকে আমরা এড়িয়ে চলি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকের আলোচনা শেষে রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলের ঈমান ও আমলকে হেফাজত করে চলার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে আমাদের এই দেশের ভালো সুনাগরিক হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যে আমলগুলো করছি রব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য সেগুলোকে কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের নবীর প্রতি মহব্বত রেখে তার সুন্নতকে ভালোবেসে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারাই মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন। তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করুন। এই মসজিদ প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদেরকেও কবুল করুন। এর উত্তম বিনিময় দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠ করতে আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাত এবং সালাম উভয়টি পাঠ করতে বলেছেন। আমরা আজকের এই দিনে, জুমার দিনে যে সমস্ত আমল করতে পারি বিশেষভাবে, সেগুলোর অন্যতম হচ্ছে এই আমলটি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার উপর এই জুমার দিনে দরুদ পাঠ করো, সালাত পাঠ করো, তোমাদের সালাত আমার কাছে উপস্থাপন করা হয়। সর্বশেষ এই আহ্বান করে আমি আজকের খুতবা শেষ করেছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।